বাসায় কিছু না থাকলেও কিভাবে আপনারা পিৎজা খেতে পারবেন আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখে যাবেন। আর এই ধরনের রেসিপি কিন্তু আমার দ্বারাই সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাইমা জান্নাত নতুন আরও একটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। তো প্রথমে আমি এখানে ডোয়ের পরিমাণের করে আমি পানি নিয়ে নিয়েছি। পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি হতে হবে। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণের ইস্ট, আর এর সাথে আমি আরও দিব 1 চা চামচ পরিমাণের চিনি। এবং এই চিনিটাকে কিন্তু খুব সুন্দরভাবে পানির সাথে একদম মিশিয়ে ফেলতে হবে। আর ইস্টটাকেও এটাকে আমি খুব সুন্দরভাবে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পুরো পানির সাথে মিশিয়ে নিয়েছি। পানিটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে। এবারে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে একদমই ইস্টগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে আমি আটার সাথে লবণ মাখিয়ে নিয়েছি। এবারে আমি ইস্টের পানিটা আস্তে আস্তে করে দিয়ে ডোটা বানিয়ে নিব। দেখা যাবে যে সম্পূর্ণ পানিটা নাও লাগতে পারে, কম অথবা বেশি লাগতে পারে। তো সেজন্য আমি কিন্তু একবারে দিচ্ছি না, একটু একটু করে পানিটা মিক্স করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু অবশ্যই আঠালো হবে। যখন দেখবেন যে হাতের সাথে আঠালো আঠালো হয়ে লেগে যাচ্ছে, সে পর্যায়ে কিন্তু আপনি হাতটাকে ধুয়ে একদম ক্লিন করে নেবেন। এরপরে আর কিন্তু লাগবে না। অন্যদিকে আমি যেহেতু বাসায় কিছুই নেই, কোনো প্রিপারেশন ছাড়া আমার পিৎজা বানানো হচ্ছে, মানে বাসায় শুধুমাত্র এক টুকরো মুরগির মাংস ছিল, আর সেটা দিয়ে আমার মন চেয়েছে আমি পিৎজা খাবো। তো এজন্য বানাচ্ছি, কিছু নেই, এজন্য আমি প্লেটে কিন্তু তেল মেখে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আটাটা মাখার পরে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখেছি। একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছিল। তো এবারে আমি একদম মথে নিচ্ছি খুব সুন্দরভাবে। এর পর্যায়ে কিন্তু কোনো আঠালো নেই বা হাতে কিন্তু লেগে যাচ্ছে না, এবং ডোটাও কিন্তু একদম পারফেক্ট হচ্ছে। তো এবারে আমি প্লেটের মধ্যে ডোটাকে রেখে, যেহেতু আগে তেল ব্রাশ করেছি, খুব সুন্দর মতো কিন্তু প্লেটের সাথে থাকবে, লেগে যাবে না, মানে উঠানো যাবে। এ পর্যায়ে আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা পিৎজার ডোয়ের শেপে নিচ্ছি। পিৎজা যেই শেপে আমি খাবো, যেহেতু গোল প্লেটের সাইজে করে হাত দিয়ে চেপে চেপে গোলটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হাতের সাহায্যে কিন্তু এভাবে চেপে চেপে পিৎজাটার সাইজটা আমি করেছি এবং পাতলা করে নিয়েছি, যাতে করে, যেহেতু এটা ইস্ট দেওয়া, এটা কিন্তু বেক হলে এমনিতেই ফুলে উঠবে। তো এরপরে আমি এটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, যাতে করে মশলাটা ভিতর পর্যন্ত যায়। তো এবারে এই পুরো পিৎজাটা আমি এরভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। এরপরে সস দিব, যাতে এই সসটা প্রত্যেকটা ভিতরে লেয়ারে যায়, এজন্য কিন্তু এভাবে করতে হবে। আর পিৎজা এভাবে না করলে কিন্তু রুটিটা আলাদা হয়ে থাকবে এবং টপিংসগুলো আলাদা হয়ে থাকবে। তো এবারে প্রথমে আমি দিয়ে নিচ্ছি টমেটো সস। যেহেতু বাসায় আর কোনো সস নেই বা পিৎজা সস আলাদা থাকে, সেটা আমার নাই, আর আমি পিৎজা বানানোর কোনো এক্সপার্টও না। তো আমি কিভাবে আপনারা সহজে পিৎজা খাবেন সেটা দেখাতে চেয়ে আমি কিন্তু সব কিছুই অনুপস্থিত মতো করছি, যাতে আপনারাও করতে পারেন। যাদের বাসায় কিছুই না থাকে, তারাও কিভাবে বাসায় থাকা জিনিস দিয়ে খুব সুন্দরভাবে একটা পিৎজা বানিয়ে খেতে পারেন, এটাই কিন্তু আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য। তো এরপরে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় আমি সসটাকে একদম মেখে নিয়েছি, যাতে করে প্রত্যেক জায়গায় সস থাকে এবং খেতে ভালো লাগে। এরপরে আমি এখানে একটা টমেটো কুচি করে পাতলা পাতলা করে নিয়েছি। আমি টমেটোগুলোকে প্রথমে লেয়ারে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে টমেটোগুলো দেওয়ার পরবর্তীতে আমি এর উপরে দিয়ে দিব রান্না করা মুরগির মাংস। এই মুরগির মাংসটা কিন্তু গতকালকে আমি রান্না করেছি, মাত্র 1 পিসের থেকে একটু বেশি ছিল। আমি ওইটাকেই ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি পিৎজা বানানোর জন্য কোনো কিছুই আয়োজন করিনি, সব কিছুই বাসা থাকার অবস্থায় আমি যেটুকু ছিল তাই দিয়েই করেছি। এখানে আমি কিছুটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, সেটাকেও কিন্তু এর উপরে দিয়ে দিয়েছি। আর সবশেষে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে আবারও পেঁয়াজের একটা লেয়ার। আর পেঁয়াজ ছাড়া কিন্তু পিৎজাটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু টমেটো একটা কুচি করে নিয়েছিলাম, এখানে কিছুটা টমেটো বেঁচে গিয়েছিল। টমেটো কিন্তু আমার খেতে ভালোই লাগে, সেজন্য আমি শেষে আবারও বাকি টমেটোটা এটার উপরে দিয়ে নিয়েছি। তো দেখতেই পারছেন পিৎজাটা খেতে আপনারা তো স্বাদ বুঝবেন না, কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো দেখি এখন আবার এডিট করার সময় আবারও লোভ লেগে যাচ্ছে, কারণ দেখতে এত বেশি কালারফুল হয়েছে না, দেখেই খেতে মন চাচ্ছে। তো এরপরে কিন্তু আমি চুলায় দিয়েছিলাম, চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে পাতিলের মধ্যে এভাবে প্লেটটা বসিয়ে প্রায় 30 মিনিটের মতো হালকা আঁচে আমি বেক করে নিয়েছি। একদম দোকানের মতো হয়েছে, দেখতেই পাচ্ছেন নিচটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এভাবে একটু দেখালাম। তো এবারে আমি তুলে নিয়েছি, এবার হচ্ছে গিয়ে কেটে আমি পরিবেশন করব। তো কেমন লাগলো আমার এই ঝটপট এবং আয়োজনবিহীন পিৎজার রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে এত মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।